হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো আজকে আমি রাঁধুনি মাংস, তাই ভাবলাম আপনাদের সাথে অল্প শেয়ার করি। মাংস রান্নার জন্য মশলাগুলো সব আমি নিয়ে নিছি। এখন পেঁয়াজগুলো করে আমাদের দিছি, দেখেন পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে মশলাগুলো আমি কষে নিব, নেওয়ার পরে তারপরে মাংস দিব। দেখেন মশলাগুলো সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন মশলাগুলো আমি ভালো করে লাড়ি চাড়িয়ে ভালো করে কষাবো মশলাগুলো আগে। মাংস রান্নার টাইমে মশলাগুলো যেন কষে টষে রান্না যায়, তখন মাংসের কাঁচা গন্ধটা থাকে না। দেখেন মশলাগুলো কষানি হয়ে গেছে, আমি মাংসগুলো এখন দিয়ে দিবেনছি। মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। দেওয়ার পরে মাংসগুলো এখন লাড়ি দিব, লাড়ি মশলাগুলো ভালো করে লাড়ি দিলে মশলাগুলো মাংসগুলোর গাওয়ার মধ্যে ভরবো। মাংসগুলো লাড়ি-চাড়ি দেওয়া হয়েছে। এখন আমি মাংসগুলো ঢাকি দিম, ঢাকি দিয়ে কিছুক্ষণ জাল করবো। কিছুক্ষণ জাল হোক। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি মাংসগুলো দেখবো। মাংসটা দেখবো মাংসটার মধ্যে তেলের কষান খাইছে না নাই খায়। তেলের কষান দেন খাইছে, আমি এখন ঝোল দিয়ে দিবেনছি। ভিডিওটা আমি অত লম্বা করে রাখি নাই, তাই শর্ট দেখা যাবেনছে। বেশি লম্বা ভিডিও আপনারা দেখবেন না, ওই জন্য ভিডিওটা শর্ট করে রাখছি। দেখেন আর কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে মাংসগুলো নামে নিব। দেখেন মাংসটা কিন্তু ক্ষয়ে গেছে। ব্রয়লার মাংস, আমি ওই জন্য ঝোল রাখি নাই, ঝোল কম করে রাখছি। ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন।